কথা আমরা যাকে গালাগাল দেবেন তার থেকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল তারপর আমরা সবাই অনেকেই কিন্তু আতঙ্কিত হয়েছিলাম। যারা কিশোর কিশোরীরা রয়েছে অবাধে তাদের সোশ্যাল মিডিয়ায় বিচরণ করা কি সেফ? কিশোর কিশোরীদের জন্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কতটা সেফ? সেই বিচরণ বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে 18 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বাবা মায়ের সম্মতি নিতে হবে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা ডিপিডিপি এই নিয়মের খসড়া প্রকাশ করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী 18 ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকরী হওয়ার কথা। এই নিয়ে আমরা আম জনতার সঙ্গে প্রশ্ন করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা কি ভাবছেন। দেখুন, আমি এটা সমর্থন করি। এটা প্রয়োজন এখনকার জেনারেশনের যে অবস্থা, যে ছোট থেকেই ফোন ঘাটাঘাটি বা একটা সোশ্যাল মিডিয়া চালানো, একটু মা বাবার সাপোর্টও দরকার এটার মধ্যে, আর একটু এজও হওয়া দরকার। তার একটা 18 বছর না হলে মনে হয় সবকিছু এটা আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি এটা তো সমর্থন করি না যে বাচ্চারাই ছোট থেকে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত। আমি তো খুব ভালোই মনে করব, কারণ সোশ্যাল মিডিয়ার জন্য এখন সমস্ত বাচ্চারা হাতে ফোন পেয়ে, অ্যাকচুয়ালি এটা করোনার সময় থেকে খুব বেশি পরিমাণ হয়েছে। সমস্ত বাচ্চারা ফোনের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গেছিল স্কুলের জন্য, এবং সেটার থেকে আর সেই নেশাটা কাটিয়ে উঠতে পারছে না। আসলে আমাদের সমাজটা খুব সুপারফিশিয়াল হয়ে যাচ্ছে। নিজের 2 টাকার অ্যাপেন্ডিক অপারেশন আপনি 1 লক্ষ টাকা ব্যয় করে সরকারি হাসপাতালে করাবেন বিমা কোম্পানির ফাঁদে পা দিয়ে, নাকি একটু চাকচিক্য কম সরকারি হাসপাতালে গিয়ে 2 টাকাতেই ফ্রি পরিষেবায় সেটা করাবেন, যেটা একান্তই আপনার ওপর। কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছুই তো সোশ্যাল মিডিয়াতে। তাই সোশ্যাল মিডিয়াতে একজন কিশোর কিংবা একজন ডেভেলপিং ইয়াং অ্যাডাল্ট সে কিভাবে বিচরণ করবে সেটা এখন মা বাবার হাতে আর নেই। কারণ সোশ্যাল মিডিয়াতে এক ক্লিকে গোটা দুনিয়ার খারাপ এবং ভালো দুটোই কিন্তু তাদের সামনে উঠে আসে। অস্ট্রেলিয়া এই আইন বাধ্যতামূলক করেছে, এবার ভারতও সেই আইন বাধ্যতামূলক করার পথে, এবং কোথাও আম জনতা কিন্তু বলছে এটা হলে ভালোই হবে। সময় বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, কিন্তু আম জনতার ভাগ্য রাজনীতির জাঁতাকলে পড়ে সেই এক জায়গাতেই রয়ে গেছে।